ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম সত্যি, কিন্তু আমরা বিজয়ী নই। আমরা শান্তিতে এই জন্যেই নাই যে আমাদের মধ্যে পরিপূর্ণ ইসলাম নাই। আংশিক ইসলামে পরিপূর্ণ ইসলামের সুফল পাবে না। শুধু তাই নয়, আংশিক ইসলাম দিয়ে তোমরা বিপ্লব সাধন করতে পারবে না। ইমানদার হওয়ার জন্য প্রত্যেকটা বিষয়ের উপরে ঈমান আনা জরুরি, কিন্তু কাফের হওয়ার জন্য দ্বীনের একটা অকাট্য বিধানকে অস্বীকার করলেই কাফের হওয়ার জন্য যথেষ্ট। দেওয়ানবাগী বলো, সোরেশ্বরী বলো, মাইজবান্ডারি বলো, চন্দ্রপুরী বলো, আটরশি বলো, কাদিয়ানি বলো, তথাকথিত আহলে হাদিস বলো, আর তথাকথিত আহলে কোরআন বলো, এগুলো সব পেট পূজা করে, মূলত বস্তুর টার্গেট করার কারণে এগুলো সব ভণ্ড হয়ে গেছে। আমরা ইসলাম মানে শান্তি একথা বলি, কথা ঠিক না বেঠিক? যদিও ইসলামের শাব্দিক অর্থ মস্তক অবনত করা, আত্মসমর্পণ করা, কিন্তু ইসলামের রেজাল্ট ফলাফল যেহেতু শান্তি, তো আমরা বলি ইসলাম মানে শান্তি, কথা ঠিক না বেঠিক? আচ্ছা, আবার আমরা এই কথাও বলি ইসলাম বিজয়ী ধর্ম। ইসলাম বিজয়ী ধর্ম, বিজয়ের ধর্ম। ইসলাম কোনোদিন পরাজিত হবে না। এখন প্রশ্নটা কি, তোমরা তালিবুল ইলম, অধিকাংশ ছাত্র, আমি বাংলাদেশের অন্তত 50টা মাহফিলে লাখো জনতাকে প্রশ্ন করেছি যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম, আপনারা কি শান্তিতে আছেন? তো লাখো জনতা হাত তুলে বলেছে না, আমরা শান্তিতে নাই। সাধারণ মানুষ একথা বলেছে যে আমরা শান্তিতে নাই। মুসলমানদের ঘরে, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে সব জায়গায় অশান্তি, কিন্তু ইসলাম শান্তির ধর্ম। তাহলে আমরা ইসলাম মেনে শান্তিতে নাই কেন? ইসলাম বিজয়ের ধর্ম, কিন্তু আজকে আমরা পৃথিবীতে বিজয়ী নই। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র কাফের বেঈমানদের অত্যাচারে, বোমা বর্ষণে, আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছে। এক একটা মুসলিম রাষ্ট্র তুমি দেখো, মুসলিম এলাকা তুমি দেখো, কাশ্মীর, উইগর, সিরিয়া, ইরাক, লিবিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, সেখানেও রোহিঙ্গা মুসলমানরা শান্তিতে নাই। 14 লক্ষ রোহিঙ্গা মুসলমান আগেই বাংলাদেশে চলে আসছে। এখন যে কজন আছে তাদেরকেও তাড়ানোর জন্য নতুন করে মায়ানমারের জান্তা সরকার ওই অঞ্চলে আক্রমণ শুরু করেছে। প্রশ্ন হলো, ইসলাম যদি শান্তির ধর্ম হয়, আমরা শান্তিতে নাই কেন? ইসলাম যদি বিজয়ের ধর্ম হয়, আমরা বিজয়ী নই কেন? ইসলামের আরো কিছু সিফত আওসাফ আছে। ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম সুষম অর্থনীতির ধর্ম, ইসলাম মানবাধিকারের ধর্ম, ইসলাম সব মানুষের অধিকার নিশ্চিত করে এমন ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। অনেক গুণ, অনেক আওসাফ ইসলামের আছে, কিন্তু মৌলিকভাবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম বিজয়ের ধর্ম হওয়ার পরেও আমরা শান্তিতে নেই কেন? আমরা বিজয়ী নই কেন? এমন একটা প্রশ্ন আমাদের ভেতরে আছে না নাই? এর উত্তর বুদ্ধিজীবী, দার্শনিক, আলেমরা অনেক অনেক উত্তর দিতে পারবেন। কিন্তু আমি যখন সরকারি মেহমান লম্বা সময়, আমি প্রতিদিন এই বিষয় নিয়ে চিন্তা করতাম যে ইসলাম বিজয়ের ধর্ম হওয়া সত্ত্বেও আমরা বিজয়ী হতে পারি না। দিন দিন আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ইসলাম শান্তির ধর্ম হওয়া সত্ত্বেও আমরা শান্তিতে বসবাস করতে পারি না। কারণ কি? লম্বা চিন্তা করবার পরে, লম্বা ফিকির করবার পরে আমার ভেতরে যে উত্তর তৈরি হয়েছে, এটা আমার ব্যক্তিগত গবেষণার জায়গা থেকে নয়। আকাবের, আসলাফ, ফুকাহায়ে কেরাম, দ্বীনের দাঈ, মুআল্লিম, তাদের বক্তব্য, বক্তৃতা, কোরআন সুন্নাহকে সামনে রাখার পরে আমি যা বুঝেছি, এবং আমি বুঝেই আমি তা বলা শুরু করেছি এমন নয়।
আমি বাংলাদেশের কিবারে ওলামাদের সঙ্গে এই বিষয়ে মত বিনিময় করেছি। তারপরে আমি প্রথমে আলেমদের সামনে এই কথাগুলো বলেছি, এরপরে ছাত্রদের সামনে কথাগুলো বলেছি, এখন সাধারণ মানুষের সামনেও এই কথাগুলো বলি। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম সত্যি, কিন্তু আমরা বিজয়ী নই। আমরা শান্তিতে এই জন্যেই নাই যে আমাদের মধ্যে পরিপূর্ণ ইসলাম নাই। এক ব্যক্তির মাথায় জখম, হাতে জখম, পেটে জখম, পায়ে জখম, আঘাতের চিহ্ন। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তার পায়ে যে জখম সেখানে ভালো করে চিকিৎসা করে ছেড়ে দিয়েছে, হাতে মাথায় পেটে যে জখম সেদিকে খেয়াল করে নাই। পায়ে যত ভালো ট্রিটমেন্টই হোক না কেন, এই লোকটা কি সুস্থ হয়ে গেছে? এই লোকটা কি ওই ট্রিটমেন্ট যে চিকিৎসা করেছে এই চিকিৎসার কারণে শান্তিতে আছে? হয়তোবা পায়ে কিছুটা শান্তি পাবে, দেহ সুস্থ হবে না। সে এখনো এই যে কষ্ট শরীর বহন করতেছে, এই কষ্টের কারণে অস্থির থাকবে। সমস্যা হচ্ছে এই জায়গায়। ভালো করে বুঝো, আমরা ইসলামের কিছু বিষয় মানি, কিছু বিষয়কে মেনে চলি, অনেকে ভালোভাবে মেনে চলে, কিন্তু যেহেতু পূর্ণাঙ্গ ইসলাম আমাদের মধ্যে নাই, সেজন্য ইসলাম শান্তির ধর্ম হওয়া সত্ত্বেও আমরা শান্তিতে নাই। আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না, আংশিক ইসলামে পরিপূর্ণ ইসলামের সুফল পাবে না। শুধু তাই নয়, আংশিক ইসলাম দিয়ে তোমরা বিপ্লব সাধন করতে পারবে না। যদি মনে করো খোদাই নিজাম প্রতিষ্ঠা করবে, যদি মনে করো খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যদি মনে করো আল্লাহর নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করবে, টোটাল ইসলাম তোমাদের সামনে থাকতে হবে। আংশিক ইসলাম দিয়ে যদি চেষ্টা করো, হিতে বিপরীত হতে পারে। তোমার চেষ্টা প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। আমার মনে হয় বারবার আমাদের চেষ্টাগুলো ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পেছনে এটা একটা কারণ, আমরা আংশিক দিন মানি, আংশিক দিন জানি না, পরিপূর্ণ দিন জানি না, পরিপূর্ণ দিন জানার চেষ্টা করি না, পরিপূর্ণ দিন মানি, যার জন্য আমাদের এই চেষ্টাগুলো সফল হচ্ছে না। আমরা ইসলাম শান্তির ধর্ম হওয়া সত্ত্বেও শান্তিতে নাই, ইসলাম বিজয়ের ধর্ম হওয়া সত্ত্বেও বিজয়ী হতে পারছে না। ও ছাত্র সমাজ, তোমরা ইসলামের জন্য উর্বর ক্ষেত্র, উর্বর মাটিতে ছোট্ট একটা চারা গাছ রোপণ করলে এক সময় এটা বড় বৃক্ষে পরিণত হয়। আর মরুভূমিতে যতই বৃষ্টি হোক না কেন ফসল উৎপন্ন হয় না। তোমরা যদি দিনকে ধারণ করতে পারো, শুধু বাংলাদেশ নয়, 16 কোটি জনগণ নয়, এই সীমানা পেরিয়ে অন্য বিশ্বেও তোমরা দ্বীনের খেদমত ছড়িয়ে দিতে পারবে। আমি যে কথা বলছি, আমরা না পূর্ণাঙ্গ ইসলাম জানার চেষ্টা করতেছি না মানার চেষ্টা করতেছি? মানা তো পড়ে, আগে পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে জানার দরকার আছে না নাই? আমার সঙ্গে হা না বলতে হবে, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার কথা বুঝতেছো। পূর্ণাঙ্গ দিন জানার দরকার আছে না নাই? দিন যদি 100 ভাগে ভাগ করো, এক ভাগকে যদি অস্বীকার করো, ঈমান থাকবে? রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার জন্য রাষ্ট্রের 10টা 20টা আইনকে অস্বীকার করা লাগে না, 99টা আইন মানে। একটা আইন অস্বীকার করলেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যায়। ইমানদার হওয়ার জন্য প্রত্যেকটা বিষয়ের উপরে ঈমান আনা জরুরি, কিন্তু কাফের হওয়ার জন্য দ্বীনের একটা অকাট্য বিধানকে অস্বীকার করলেই কাফের হওয়ার জন্য যথেষ্ট। বোঝার চেষ্টা করো, পূর্ণাঙ্গ দ্বীন, পূর্ণাঙ্গ ইসলাম দরকার আছে না নাই? আমি এটা ফোকাহে কেরামের ভাষায় বলি, উমুরে দ্বীন, দ্বীনের বিষয়গুলো আমাদের সামনে থাকলে। দেখো, আমি প্রায় ছাত্রদের বলি, আমরা যারা নাহু পড়ি, আমাদের সামনে নাহবে মীরের আমেলের চার্ট থাকে। কেন? একটা আমেল যদি আমরা না জানি, না চিনি, ইবারত পড়তে গিয়ে ভুল করে ফেলবো। আমরা যারা সরফ পড়ি, আমাদের সামনে
আবওয়াবের সাজারা থাকে, আমাদের সামনে নানা রকমের চিত্র অঙ্কনের মাধ্যমে আসাতিজায়ে কেরাম পূর্ণাঙ্গ সরফ, পূর্ণাঙ্গ নাহু আমাদের শিক্ষা দিতে চান। কিন্তু আমি একটা প্রশ্ন করি, তোমরা কবে এই চেষ্টা করেছো যে পূর্ণাঙ্গ একটা ইসলামের চার্ট তোমাদের সামনে থাকবে, আমাদের সামনে থাকবে? আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে এটাই, আমরা পূর্ণাঙ্গ ইসলাম দিনের একটা চার্ট তৈরি করতে পারি নাই, ম্যাপ তৈরি করতে পারি নাই যে এই বিষয়টা ইসলামে আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, সব মিলিয়ে ইসলাম। ফোকাহে কেরাম যেটা উমুরে দ্বীন বলেন, দ্বীনের বিষয়াদি, দ্বীনের সমস্ত বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার থাকতে হবে। তাহলে আমি বুঝবো যে আমি দ্বীনের এই বিষয়টা জানি, এটা জানি না, এটা জানি, এটা জানি না, এটা মানি, এটা মানি না। আমার কোথায় জাহলত আছে, আমার কোথায় জানা আছে, এরপরে আমি বুঝবো এটা জানা কতটা জরুরি, এটা মানা কতটা জরুরি। এইভাবে আমার জানা, আমার আমলে যদি পূর্ণাঙ্গ দ্বীন আসে, তখনই আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো। কথা ঠিক না বেঠিক? তোমাদের কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। পূর্ণাঙ্গ দ্বীন কি? ফুকাহায়ে কেরাম দ্বীনের উমুর, দ্বীনের সমস্ত বিষয়গুলোকে 5 ভাগে ভাগ করেছেন। হাত উঠাও, হাত উঠাও সবাই। কয় ভাগে? আরো জোরে, কয় ভাগে? বৃষ্টিতে ভিজে ক্লান্ত হয়ে গেছি। কয় ভাগে ভাগ করেছেন? দ্বীনের বিষয়গুলো কয় ভাগে ভাগ করেছেন? তোমরা ছাত্র, আমি ব্যাখ্যায় যাব না, খেয়াল করো, তোমরা বুঝে যাবে। পাবলিকের সামনে ব্যাখ্যায় যাই। 1 আকায়েদ, 1 আছে না নাই? 2 ইবাদাত, ইবাদাত আছে না নাই? 3 মুআমালাত, মুআমালাত মানে কি? মুআমালাত মানে কি? লেনদেন। 4 উকুবাত, উকুবাত মানে বিচার ব্যবস্থা। উকুবাত মানে কি? ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? 5 আদাব, আদাব বলো, আদাব। আদাব মানে আখলাক, আদাব মানে, সবার হাত কিন্তু উঠে নাই, ক্লান্ত হয়ে গেছে আসলে। দ্বীনের বিষয়গুলোকে ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? বলো কয় ভাগে? 1 2 ইবাদত, 3 4 উকুবাত, 5 হাত নামাও। বলবে হুজুর আমরা তো এগুলো জানি। আমিও জানি, তোমরা জানো, কিন্তু অসম্পূর্ণ জানা। আকীদা বা আকীদার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উপর আমরা ঈমান রাখি, কিন্তু যে সমস্ত ভণ্ড নষ্ট দল আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়, তাদের সম্পর্কে অনেকেই আমরা খোঁজ খবর রাখি না। আকীদার বিষয়গুলোর উপর ঈমানও রাখতে হবে। যারা আমাদের ঈমান ধ্বংস করতে চায়, তাদের ব্যাপারেও সচেতন সজাগ থাকতে হবে। ঈমান বিধ্বংসী, ঈমান ধ্বংসকারী দল বাংলাদেশে আছে না নাই? তোমাদের জানা মতে 1 নাম্বার জায়গায় কে আছে বলো? সবাই বলো কে? বলতে থাকো। 2 হিজবুত তাওহীদ, হিজবুত, এরপরে কি? তথাকথিত আহলে কোরআন, তথাকথিত আহলে হাদিস। দেওয়ানবাগি নাই? আরে আছে না নাই? মাইজভান্ডারি নাই? সরেশ্বরী নাই? চন্দ্রপুরী নাই? আসলে আছে? আটরশি নাই? হুজুর জানি, এগুলো সব আমাদের ঈমান ধ্বংস করে। আরো 2টা বিষয় যেগুলো নিয়ে আমরা গবেষণা করি না। বাংলাদেশে যত বাতিল ফিরকা আছে, ভণ্ড দল আছে, সবগুলোর পিছনে যেই বিষয়টা কাজ করতেছে, সেই বিষয়ের খবর আমাদের কাছে নাই। তোমাদের সামনে আরো 2টা ভণ্ড দল বা মতবাদ বা মতাদর্শের কথা আমি বলি, সংক্ষেপে বলি, লম্বা বলবো না। 1 বস্তুবাদ। 1 নাম্বার কি? এটা আমরা বলি মাদ্দিয়ত। বস্তুবাদ মানে বস্তুর উদ্দেশ্যে সবকিছু করে, আর আমরা সব করি কার জন্যে? আরো জোর বলো, কার জন্যে?
আর যারা দুনিয়াদার ওরা বস্তুর জন্য, বস্তু কি জিনিস? টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা, এই সেই, এগুলোর জন্য তারা সব করে। আর যারা আল্লাহর খাস বান্দা তারা সব কাজ করে কাকে পাবার জন্য? এখন যদি আমার তোমার লেবাস পরে কেউ বস্তুকে, ভালো করে শোনো, বস্তু অর্থাৎ ক্ষমতা, অর্থ, সম্পদ, লোভ, ক্ষমতার লোভ, পদের লোভ, এই লোভে দিনেরও কোনো কাজ করে, খেয়াল করে শোনো, উদ্দেশ্য ভিন্ন, উদ্দেশ্য বস্তু। লেবাস আমাদের কাজ করে আমাদের মতো, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে না। তো লেবাস যাই হোক না কেন, কাজ যার সাথেই করুক না কেন, এই লোকটাও ভণ্ড। এগুলো আমাদের ছাত্ররা জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইখলাসের ওয়াজ আমরা জানি কি জানি না? আচ্ছা, সৈয়দ আবুল হাসান আলী নদভী লিখেছেন যে বস্তুবাদ কুফুরের চাইতেও মারাত্মক ফিতনা। যত ভণ্ড দল আছে সবার টার্গেট হলো অর্থ করি, টাকা পয়সা। এই জন্য তারা এই কুফুরি আকীদা থাকা সত্ত্বেও, যেহেতু অর্থ সম্পদ উদ্দেশ্য, তারা ইসলামের দিকে ফিরে আসতেছে না, কুফুরি আকীদা ত্যাগ করতেছে না। দেওয়ানবাগী বলো, সরেশ্বরী বলো, মাইজবান্ডারি বলো, চন্দ্রপুরী বলো, আটরশি বলো, কাদিয়ানি বলো, তথাকথিত আহলে হাদিস বলো, আর তথাকথিত আহলে কোরআন বলো, এগুলো সব পেট পূজা করে, মূলত বস্তুর টার্গেট করার কারণে এগুলো সব ভণ্ড হয়ে গেছে। মূলত আরো অনেক কারণ আছে। তাহলে এই বস্তুবাদের ফিতনা থেকে আমাদের নিজেদের বেঁচে থাকতে হবে, জাতিকেও